ছুটির দিনে হাতিরঝিলে উৎসবমুখর পরিবেশ। বাংলাদেশ স্পোর্টস ইন্ডাস্ট্রিতে মিক্সড মার্শাল আর্ট জনপ্রিয় করে তুলতে দ্বিতীয়বারের মতো দ্য জেনেসিস অফ ফাইটের আয়োজন করে ঢাকা ফাইট প্রমোশন। এতে দর্শকরা সুযোগ পায় সরাসরি MMA ফাইট দেখার। হাতিরঝিলের অ্যাম্ফি থিয়েটারে সন্ধ্যার আগে ফাইট শুরুর কথা থাকলেও ম্যাচ শুরু হতে বিলম্ব হয় ঘণ্টা দেড়েক। এরপর একে একে মঞ্চ মাতান 20 জন দেশি ফাইটার, অংশ নিয়েছেন নারী ফাইটারও। সব মিলিয়ে 10টি বাউন্ড দিয়ে শেষ হয় আয়োজন। সন্ধ্যা থেকে জমজমাট ফাইট উপভোগ করেন দর্শকরা। কেউ পরিবার নিয়ে, আবার কেউ আসেন ফাইটারকে সমর্থন জানাতে। ছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমের কিছু পরিচিত মুখও। This is the first time I have seen this kind of show and it's really amazing. আমিও সেলফ ডিফেন্স ক্লাস নিয়েছি, হালকা পাতলা আমিও ফাইটিং শিখেছি। সো ওই আগ্রহ থেকে আজকে এখানে আসা। For the second season already the ambience everything is very good. এরকম ইভেন্ট we watch it in TV. So এরকম ইভেন্ট যখন আমরা লাইভ দেখতে পারি we are actually looking forward to watching events like that. এখানে যখন অ্যাকচুয়ালি দেখছি একটু অন্যরকম ফিল হচ্ছে, একটু এক্সাইটমেন্ট বাড়ছে। সবাই যদি ওয়ার্ক করে আই থিংক MMA-টাও বেড়ে উঠবে বাংলাদেশে বক্সিং এর মতো। বিশ্বমঞ্চে বাংলাদেশের মিক্সড মার্শালে ভালো সম্ভাবনা দেখছেন ফাইটাররা। ভবিষ্যতে আরও এমন ইভেন্ট আয়োজনের দাবি তাদের। এই ইভেন্ট থেকে কিন্তু আপনার ইন্টারন্যাশনাল র্যাঙ্কিং হবে। ইভেন এইখান থেকে যারা ভালো করবে আমরা আশা করি যে সামনে তারা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলবে। প্রথমত মেয়েদের জন্য সেলফ ডিফেন্স ইম্পর্টেন্ট অনেক বেশি, আর আমরা মেয়েরা অবশ্যই বাংলাদেশে সেফ না। তো আমরা যদি মিক্স মার্শাল আর্ট বা MMA এর সাথে জড়িত থাকি তাহলে দেখা যাবে আমাদের আত্মবিশ্বাসটা বেড়ে যাবে। প্লিজ আপনারা আপনাদের বাচ্চাদেরকে এই ধরনের কমব্যাট স্পোর্টসে মানে আগায় দেন বা ওদেরকে বাধা দিয়ে। আমি বক্সিং উপরে চলে যাওয়ার পরে কেন MMA-তে ব্যাক করলাম, কারণ কি MMA-টা এখন ডে বাই ডে ইমপ্রুভ হইতেছে। এরকম প্রমোশনাল ইভেন্ট যদি আরও বেশি করে হয় আমাদের এখান থেকে আরও ফাইটার তৈরি হবে এবং হয়তো কোনো একদিন UFC বা ওয়ান চ্যাম্পিয়নশিপের মতো বড় বড় অ্যারেনাতে মানে বাংলাদেশের লাল সবুজ পতাকা থেকেও চ্যাম্পিয়ন আমরা কখনো দেখতে পাবো। আগামীতে এমন আয়োজন অব্যাহত রাখার আশ্বাস আয়োজকদের। সঙ্গে সারা দেশে MMA ফাইট ছড়িয়ে দিতে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান আয়োজকদের। ফাইটার আছে বাট বেস্ট ফাইটার নাই যে UFC খেলতে যাবে বা ওয়ান চ্যাম্পিয়নশিপে খেলবে, এমন ফাইটার এখনো নাই। আছে হয়তো বা আশরাফুল যিনি আসলে খেলবেন উনি ফাইট করছেন ওয়ান চ্যাম্পিয়নশিপে, বাট আমরা যদি নার্চার করি এই ফাইটারগুলো তা নিয়ে UFC খেলতে পারে, অবশ্যই খেলতে পারে। তো এখানে কর্পোরেটদের অবশ্যই সামনে এগিয়ে আসা উচিত, ওনারা স্পন্সর করা উচিত, ওনারা ইনভেস্ট করা উচিত, নার্চার করা উচিত। যাতে আরও জনপ্রিয় খেলা হয় সেটার জন্য মাঠ পর্যায়ে যা যা করার দরকার সেটা আমরা ইনশাআল্লাহ করব। নিয়মিত অনুশীলন এবং MMA ফাইট ইভেন্টে অংশ নেওয়ার সুযোগ থাকলে বাংলাদেশি ফাইটারদের হয়তো দেখা যাবে UFC কিংবা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের মঞ্চে। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা।